নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। সকালবেলা উঠে স্নান টান করা হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরে, কেননা এখন বানানো হবে ভগবানের জন্য সকালের ভোগ। বাড়িতে তো বেশ অনেকই লোক রয়েছে বন্ধুরা, তোমাদের তো কালকেই বলেছি যে দাদা বৌদি পুচকু সবাই এসেছে, তো তার জন্য রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয়েছিল কিছুটা মটর, কেননা এখন বানানো হবে ঘুগনি। ঘুগনিটা কিন্তু খেতে বেশ সকলেই আমাদের বাড়ির ভালোবাসে, বানাবে ওই, তো তার জন্য আমি ওই যেগুলো দরকার সেগুলো আর কি হাতের কাছে এগিয়ে দিলাম রেডি করে। আর এবারে প্রথমে একটুখানি ও মশলা আর কি পেস্ট বানিয়ে নিচ্ছে, সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে, ওই নুন লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু টমেটো কেচাপ দিয়ে আর জল দিয়ে ভালো করে এটা গুলে এখন রেখে দেব। এবারে চলো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এবারে শুকনো লঙ্কা দুটো, কিছুটা গোটা জিরে আর সেই গুলে রাখা মশলাটা এবারে দিয়ে এটাকে ভালো করে আর কি কষবো। আর ওদিকে মটর আর আলুটা তো সেদ্ধ করেই নিয়েছি প্রেসার কুকারে। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে 2 চামচ মতো আদা বাটা। সকালের ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়ার পরে তারপরে বেরোবো বলতে কিছু কাজ রয়েছে, কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে। আর তার সাথে সাথে আমরা তো রেন্ট যে থাকি বন্ধুরা তোমরা তো জানোই, তো সেই রেন্টটাও কিন্তু দিতে যেতে হবে। আমাদের যে ওনার উনি বয়স্ক লোক, তো উনি আর কি আসতে পারেন না, তো তার জন্য আমাদেরকেই গিয়ে দিয়ে আসতে হয়। আর দুদিক থেকেই সমস্যা, উনিও বয়স্ক আসতে পারে না, আর আমাদেরও কাজের চাপে আমরাও যেতে পারি না। আবার অনেক সময় আমরা শনি রবিবারও থাকি না, তো যাই হোক দেওয়ার কথা মাসের প্রথমে, কিন্তু আমাদের আর কি মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে এই মাসে। তো দেখো বন্ধুরা, কিছুটা কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পর কষতে কষতে বেশ সুন্দরভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এইবারে কিন্তু ও ওই বাটিতে সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলোকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখন দিয়ে দিচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে উঠলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। আমার আবার ঘুগনিটা একটুখানি ঝোলঝোল পাতলাই ভালো লাগে, তো সেই রকমভাবেই বানানো হচ্ছে। আর ওদিকে মা বানিয়ে নিচ্ছে হচ্ছে পরোটা বানাবে মা। আর তার মধ্যে মা বানিয়ে রেখেছিল কিছুটা পায়েস, গুড় দিয়ে বানিয়েছিল, তাই বেশ সুন্দর রং হয়েছে দেখতে। তো আমি আগে এগুলো রেডি করে নিচ্ছি। কালকে মনে আছে সেই জাম কিনে নিয়ে এসেছিলাম, তো ওই জামটাই এখন নিবেদন করে দেবো ভগবানকে। কালকে রাতে আর দেওয়া হয়নি যেহেতু রাত্রেবেলা নিয়ে এসেছি, তো আজকে সকালেই এখন জাম দিয়ে দিচ্ছি। বাড়িতে বেড়ে নিলাম একটু পায়েস আর জল বেড়ে নিলাম। আর এদিকে চলো হয়ে গেছে ঘুগনিটা, তো ওই গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে এবারে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমরা যখন এরকম কোনো জল খাওয়ার আর কি বানাই বেশ পরিপাটি করে, তখন এক একজনের এক একটা ডিপার্টমেন্ট থাকে। আমার থাকে ওই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দেওয়া, আমার হাজব্যান্ড বানায় হচ্ছে তরকারিটা, যেহেতু ও বেশ সুন্দর করে বানাতে পারে, রান্না দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা। আর মা বানায় ওই লুচি রুটি পরোটা, যেটা আর কি যেদিনকে খাওয়া হয় সেরকম। আর তারপরে ওই পরিষ্কার করাটা রান্নাঘর, সেটা কখনো মাও করে কখনো আমিও করি। আর বাসন তো পড়তেই থাকে। আর আমাদের কিন্তু বাড়িতে কোনো হাউস হেল্প নেই বন্ধুরা, কেননা আমার মনে হয় ভগবানের সেবার জিনিস নিজেরা যতটুকু করতে পারবো সেটাই অনেক ভাগ্য, তো তার জন্য কিন্তু কোনো হাউস হেল্প নেই। এখন ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম, তোমরা প্রসাদ দর্শন করো আর তার সাথে সাথে দর্শন করো আমার রাধা মাধব আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং আমার গোপু সোনাদের। আর দেখতে পাচ্ছ বন্ধুরা পেছনে রয়েছে ভোলে বাবা আর গনু বাবা ও পুজো করে। আর ভোলে বাবাটা আমার এক বন্ধু গেছিল কুম্ভ মেলায়, সেখান থেকে আমাকে এনে দিয়েছে। শোনা বাবা জল দিচ্ছে দেখো গাছে, তুই জল ভরলি কি করে? তুই হাত পেলি? হ্যাঁ হ্যাঁ, আবার এইখানে হাত পেয়ে গেলি? ঠিক আছে, আর দিতে নেই সোনা, হয়ে গেছে। আর কোথায় দেবে? হ্যাঁ আচ্ছা, ওটা আর দিতে নেই, হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, সব পড়ে যাচ্ছে জল নিচে। ব্যাস ঠিক আছে, সুন্দর হয়েছে, আর না ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ, জল ছেঁচ হয়ে গেছে, আর টন দিতে নেই। টনো নেকে যাও। হ্যাঁ নেকে যাও, ব্যাস ভেলি। হ্যাঁ আবার কানকে যাবে, ঠিক আছে। চলো
চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে এই ফুলের গাড়িটা দেখে দাঁড়িয়ে পড়তেই হলো। বাহ, খুব সুন্দর সুন্দর আর কি পদ্ম ফুল রয়েছে। একটা নিয়ে নিই, রাধারানীর চরণে বা হাতে দিয়ে দেওয়া যাবে, আর খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে ছোট মালা, ওই মালা কটা হলো? এটা 10টা হলো। 10টা হলো, 5 5 6 7 8 7টা। এটা কটা দিয়েছো? 7টা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছি বেশ টাটকা রয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। তো ব্যাস 10 টাকার মতো ফুল নিয়ে নিই। আর দেখি গাঁদা ফুল গুলো তো যখন দিল তখন দেখে মনে হলো যে বেশ আরেকটু দিলে ভালো হতো। তো একটা কাজ করি, আগে উনি এটা দিয়ে দিক, তারপরে ওনাকে বলি বরঞ্চ যে আরও 10 টাকার মতো শুধু আলাদা করে গাঁদা ফুল দিয়ে দিতে। কেননা বেশ টাটকা রয়েছে, যদি রেখে দিই মোটামুটি 3-4 দিন কিন্তু চলে যাবে। আর এখন গরম পড়েছে তো ভালো ফুল পাওয়াও একটু মুশকিল। আর তুলসী পাতাগুলোও কিন্তু বেশ সুন্দর টাটকা রয়েছে। তো চলো, মালা আর ফুল নিয়ে নিলাম। এবারে প্রথমে গাড়িতে যে ঘনু বাবা রয়েছে, ঘনু বাবাকে কিন্তু মালাটা পরিয়ে দেবো। গাড়িটা নিয়ে বেরোনোর একদমই ইচ্ছে ছিল না। আমরা বাইকের হেলমেট নিয়ে রেডিও হয়ে গেছিলাম, কিন্তু বেরোতে যখন যাব তখন দেখি তুমুল বৃষ্টি শুরু। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, মিনিট 10-15 মতো, কিন্তু বৃষ্টি দেখি আর কিছুতেই কমছে না। তো বাধ্য হয়ে তারপরে গাড়িটাই নিয়ে বেরোতে হলো। রাস্তা থেকে ফেরার সময় এক জায়গাতে আমও বসেছিল। এখন তো আমের অনেক দামও কম, আর বেশ এবারে আমের ফলন হয়েছে। তো নিয়েছিলাম ওই 3 কিলো মতো আম। তো চলো এবার বাড়ি ফিরে যাই। রাধে সোনা, তুমি কি বদমাইশি করছো? দুষ্টু করছো তুমি? হ্যাঁ, তোমায় বলে গেলাম গোপু সোনাদের একটু খেয়াল রাখতে। দুষ্টু করছো না? করছো না? মা দেখো কত সুন্দর ফুল এনেছি। আর তোমার ওই গ্লাসের দই পাইনি, আমি একটা ছোট প্যাকেট এনেছি। দে ওই আমটা। আমটা কিন্তু আমাদের বাড়িতে সবারই প্রিয়। আর আমার মনে হয় এমন খুব কম মানুষই আছে যাদের কিন্তু আম পছন্দ নয়। আর তার মধ্যে আবার হিমসাগর আমটা আমার আরও ভারী বেশি প্রিয়। তোমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে, তাই জন্যই একটু বেশি করেই নিয়ে এসেছি। আর পুচকু তো আরও বেশি ভালোবাসে। ওকে যখন বাড়িতে যাই, যখন আম টাম দিয়ে আসি, ও সেই কাউকে খেতে দেবে না। ওরকম বলবে যে এটা তোমরা খেয়ে নিলে আমি কি খাবো। তো ভারী ভালোবাসে। তো দেখো বন্ধুরা, বৌদি এখন খুব সুন্দর করে ভগবানের যে মালাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু পরিয়ে দিয়েছে। আর কি মিষ্টি লাগছে আমার ভগবানদেরকে। তো চলো বন্ধুরা, এবারে রান্নাঘরে আবার যাই। তো আমাদের আস্তে আস্তে তো বেশ বেলা হয়ে গেছিলো, 12টা মতো বেজে গেছিলো। তো তার আগে যেহেতু দাদা অফিস যাবে, তো মা কিন্তু সকালে অন্ন, ডাল, শাক, তরকারি করে ভগবানকে নিবেদন করে দিয়েছিল, যেহেতু দাদা টিফিন নিয়ে যাবে বলে। আর এদিকে আমি আসার পরে আমটা আগে ঢেলে নিচ্ছি এই বাস্কেটটার মধ্যে। তারপরে কিন্তু আমি একটু ভগবানকে ফল কেটে দেবো, 12টা মতো বাজে। আর আমি বানাবো হচ্ছে পনির আলুর একটা রসা। আর পনির আলুর রসার সাথে বানানো হবে একটু গোবিন্দভোগ চালের অন্ন। সেটাই কিন্তু দুপুরবেলা ভগবানকে নিবেদন করব। তো গোবিন্দভোগ চালটা তো আমাদের বানানো হয় 2 রকমেরই আর কি। আমাদের অন্ন বানানো হয় প্রত্যেক দিন। একটা সেদ্ধ চাল, যেটা আমি আর মা আর কি খাই, আর গোবিন্দভোগ চাল যেটা কিন্তু আমার হাজব্যান্ড খায়। তো ও সেদ্ধ চালটা আর কি খায় না। তো তার জন্য এক রকমের অন্ন, আমাদের যে অন্ন সেটা তো সকালে আর কি মা করেছিল, করে ভগবানকে নিবেদন করে দিয়েছিল। আর এবারে যে গোবিন্দভোগ চালটা বানানো হবে সেটা দিয়ে, আর আমি যে পনির আলুর রসাটা বানাবো সেটা দিয়ে দুপুরে ভগবানকে আর কি ভোগ নিবেদন করে দেব। আর তো চলো বন্ধুরা, এই ড্র্যাগন ফ্রুটটা দেখো নিয়ে এসেছিলাম সেই কালকে গেছিলাম স্মার্ট বাজার থেকে। আর সেটাই এখন কেটে নিলাম। একটু লেবু কেটে নেব, একটু কলা, আর দেব 2টো আম কেটে। তো ফলগুলো কেটে ভগবানকে নিবেদন করি। আর দুপুরের পনির আলুর রসাটা বানাতে বানাতে তোমাদের সাথে এখন বন্ধুরা চলো আমি শেয়ার করি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি, সেটা কিভাবে পুনর্জাগরিত করা যায়। শ্রী গৌরাঙ্গ দর্শন দাস প্রভুজির উপদেশামৃত সুবোধিনী এই গ্রন্থটি থেকে কিন্তু আমি এই তথ্যটি বন্ধুরা সংগ্রহ করেছি তোমাদের জন্য।
এই গ্রন্থটিতে বলা হয়েছে যে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণর যে ভাবনামৃত সেটা কিন্তু কোনো কৃত্রিমভাবে আরোপিত কোনো ব্যাপার নয়, আর এটার কিন্তু অন্য কোনো উৎস থেকে লাভ হয় না। এটি সকল জীবের মধ্যেই নিত্যভাবে অধিষ্ঠিত রয়েছে, বর্তমান রয়েছে, এবং মানব জীবনেই তার বিকাশিত করা যায় নিত্য কিছু অভ্যেসের মাধ্যমে। তো তার কৃষ্ণ প্রেম তখনই জাগ্রত হয়। এরকমই কিছু কার্যের মধ্যে নিম্নলিখিতগুলি হলো শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণ ও কীর্তন করা, যেটাকে আমরা সংকীর্তন বলে থাকি বা কৃষ্ণর নাম বলে থাকি। এই কৃষ্ণ সম্পর্কে শ্রবণ, এটির একটি উদাহরণ হচ্ছে আমি। তার কারণ বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু হঠাৎ করেই আমার মধ্যে কৃষ্ণের প্রতি এই প্রেম ভক্তি আসেনি। তো যখন আমি ছোট ছিলাম বা যখন স্কুলে যেতাম, ধীরে ধীরে কিন্তু আমার দিদিমার কাছ থেকে কৃষ্ণের ব্যাপারে, ভগবানের এরকম কথা, ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করতে করতেই কিন্তু ধীরে 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 ভগবানের প্রতি প্রেম ভক্তি উজারিত হয়। এবং তাই জন্য আমি কিন্তু বলতে পারি যে ভগবানের সম্পর্কে বিভিন্ন আর কি লীলা কাহিনী কথা শ্রবণ করলে কিন্তু অবশ্যই অবশ্যই ভগবানের যে সুপ্ত প্রেম আমাদের মধ্যে থাকে সেটা কিন্তু অবশ্যই পুনর্জাগরণ করা যায়। আর নাম সংকীর্তন তো অবশ্যই স্বয়ং শ্রী মহাপ্রভু আমাদেরকে বলে গেছেন বন্ধুরা, যে নাম সংকীর্তনের দ্বারাই কিন্তু এই জড় জগৎ থেকে আমরা মুক্তি পেতে পারি। তার সাথে সাথে আরও বলা হয়েছে যে ভক্তদের সঙ্গ করা, বৈষ্ণব ভক্তদের সঙ্গ করলেও কিন্তু ভগবানের প্রতি যে প্রেম ভক্তি সেটিরও কিন্তু পুনর্জাগরণ করা যায়। এবং বিধি ও নিয়মসমূহ অনুশীলন করা, এবং আচার্যবৃন্দের পদাঙ্ক অনুসরণ করা, এবং অবশ্যই করে বিনীতভাবে আমাদের গুরু মহারাজ এবং গুরুর নির্দেশ পালন করা। এবং এই সমস্ত কাজগুলি করলে হৃদয় সকল কুলসনা থেকে মুক্ত হয় এবং বদ্ধ জীবনের আগুন নির্বাপিত হয়, এবং অবশ্যই করে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। কেবল হরিনাম কীর্তনকারী যে উপকৃত হন তা নয়, বরং যে সকল বৃক্ষলতা পশু পাখিরা সেই দিব্য শব্দ তরঙ্গ শ্রবণ করে তারাও পরিশুদ্ধ হয়ে যায়। তাই জন্যই কিন্তু বলা হয় যে যখনই নাম সংকীর্তন করবে বা ভগবানের জন্য মালা করবে তখন কিন্তু জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হয়। তাহলে আমাদের আশেপাশে যত কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি রয়েছে তারাও কিন্তু শ্রবণ করে এবং ভগবানের প্রতি তারাও কিন্তু প্রেম উজাগর করতে পারে। উদাহরণ হিসেবে আরও বলা যেতে পারে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করতে করতে ঝাড়িখণ্ড বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন, তখন বাঘ, সাপ, হরিণ প্রভৃতি প্রাণীরা কিন্তু তাদের শত্রুতা ভুলে গিয়ে নৃত্য কীর্তন করছিল। আমরা তাকে অনুসরণ করতে পারি না, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ তো অবশ্যই করে আমরা করতে পারি, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেকটা রান্না এগিয়ে গেছে। তো ভগবানকে ফলের ভোগ নিবেদন করে দিয়ে এসে এখানে আমি তাড়াতাড়ি করে পনিরটা বানিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকেই। তো আমি প্রথমে এখানে ওই কিছুটা মশলা বানানোর জন্য গুলে নিয়েছিলাম বিভিন্ন গুঁড়ো মশলা, লঙ্কা, নুন, লবণ, হলুদ, আর তার সাথে সাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো একটু সেদ্ধ করে, দুটো কাজু আর কিছুটা চারমগজ দিয়ে, এবং সেটাই আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো ওদিকে মশলাটা হতে থাক, তার মধ্যে মা করে ফেলেছে একটা কাজ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে। এই যে আমি তেলের পট কিনেছিলাম, এগুলো তো চীনামাটির, কাঁচের পটগুলো আমি আর কি আর ব্যবহার করছি না। এগুলো বেশ ভালো ছিল দেখতে, আর রান্নাঘর সাজাতে কার না ভালো লাগে বন্ধুরা। তো সেই তাড়াহুড়োর মধ্যে মায়ের হাত থেকে এই ঢাকনাটা পড়ে গিয়ে আর 2 টুকরো হয়ে গেছে। ভাগ্য ভালো যে 2 টুকরো হয়েছিল। তো ফেবিকুইক দিয়ে এখন জুড়ে দিচ্ছি। এই যদি আর কি বেশ কয়েকটা টুকরো হতো তাহলে আর এটা ব্যবহার করা যেত না। তো বেশ ভালো মতো এটা জুড়ে গেছে। তো মাও খুব চিন্তা করছিল যে এত সুন্দর জিনিসটা আমি ভেঙে দিলাম। তো যাক, অসুবিধে নেই, আমি জুড়ে দিয়েছি আঠাটা দিয়ে। তো দেখো বন্ধুরা, মশলা তো কষানো হয়ে গেছে আর বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে করে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে জল, যতটা আমার ঝোল প্রয়োজন, আর একটু বেশি রাখছি রসাটা। দিয়ে দেবো এখন পনিরগুলো। এই পনিরটা কিন্তু আমুলের, খুবই সুন্দর সুস্বাদু আর বেশ নরম হয়, কেননা আমি তাছাড়া জলেও চুবিয়ে রেখেছিলাম লবণ জলে গরম করে। তো পনির ভেজে রাখার পরে গরম লবণ জলে চুবিয়ে রাখলে বেশ নরম নরম মতো হয়। তো দেখো বন্ধুরা, রসাটা হয়ে গেছে। তো চলো, বেশ অনেকটা বেলা হয়ে গেল, আর দেরি করব না, ভগবানকে এবারে এই রসা দিয়ে একটু অন্ন দিয়ে ভোগ নিবেদন করে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আমি যতটুকু সম্ভব গ্রন্থ থেকে তোমাদের জন্য আমি কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তির যাতে পুনর্জাগরণ আমরা করতে পারি সকলেই, যেটা কিনা আমাদের মধ্যে জন্ম থেকেই সুপ্ত থাকে, তো আমি তুলে ধরলাম। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি কিন্তু ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সর্বদা বলতে থেকো রাধে রাধে।